আসসালামু আলাইকুম। ১৯৬৪ সাল সৌদি আরবের বিখ্যাত জেদ্দা বন্দর। আল্লাহর ঘরের মেহমানদের প্রতি স্বাগতম, এমন বাক্য মদিনা, জেদ্দা ও মক্কায় প্রতিটি মানুষের মুখে উচ্চারিত হয়, যেখানে হজযাত্রীদের সেবায় গতি থাকে সবসময় এবং তাদের স্বাগত জানাতে প্রস্তুতি সর্বতোভাবে সম্পন্ন থাকে। এই মহান মুহূর্তগুলোতে সৌদি সরকার তার সকল সামর্থ্য নিয়োজিত করেছে। হজ ও আওকাফ বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয় এবং কাস্টমস বিভাগ সবাই একসাথে কাজ করে যেন ইব্রাহিম আলাইহিসসালামের আহ্বানে সাড়া দিয়ে আগত অতিথিদের আরাম আয়েশ নিশ্চিত করা যায়। দশকের পর দশক ধরে অসংখ্য গাড়ি হজ যাত্রীদের বহন করে নিয়ে যায়। তারা যেন দীর্ঘ ভ্রমণের ক্লান্তি থেকে বিশ্রাম নিতে পারে সেই হজের শহর মক্কায়। হজ মৌসুমে জেদ্দা বিমানবন্দর বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দরগুলোর একটি হয়ে ওঠে, যেখানে প্রতি ২ মিনিটে একটি বিমান অবতরণ করে। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ থেকে রং বেরঙের মানুষ নিয়ে আসে বিমানে। সৌদি আরবের বিভিন্ন প্রশাসন তাদের পূর্ণ সক্ষমতা দিয়ে কাজ করছে যেন কয়েক মিনিটেই হাজিরা তাদের সব আনুষ্ঠানিকতা শেষ করে মক্কা শহরের দিকে যাত্রা করতে পারে। বিভিন্ন প্রান্ত থেকে গাড়ির বহর ইসলামের রাজধানীর দিকে ছুটে চলেছে হাজার হাজার মাইল পেরিয়ে। গাড়িগুলো রওনা দেয় মক্কা মোকাররমার দিকে, যেন ইতিহাসের গভীরে এক সফর। এটি যেন কেবল ভূপৃষ্ঠ অতিক্রম নয়, বরং যুগ যুগান্তরের আবর্তন। দূর থেকে মক্কা দৃশ্যমান হয়, আর তখনই সবাই হৃদয়ের গভীর থেকে বলে ওঠে, হে আল্লাহ, আমাকে এখানে স্থায়ী আবাস দান করো এবং হালাল রিজিক দিয়ে রুজি দাও। তারা মক্কায় প্রবেশ করে তাকবীর ও তালবিয়া পাঠ করে। এই হলো কাবা, সেই চিরন্তন প্রতীক যেটি যুগে যুগে সমস্ত হৃদয়কে একত্র করেছে ইব্রাহিম আলাইহিসসালামের সময় থেকে কিয়ামত পর্যন্ত। এই সেই কাবা যা পৃথিবীর কোনো এক মুহূর্তেও খালি থাকে না। সবসময় এর চারপাশে কেউ না কেউ তাওয়াফ করছে, রুকু বা সিজদা করছে। একটি নিরবচ্ছিন্ন তরঙ্গের মতো এটি থামে না, ক্লান্ত হয় না। এটি আল্লাহর পবিত্র ঘর। ৮ই জিলহজ প্রতি বছর এই দিনে রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইসলামী প্রতিনিধি দলের নেতাদের সাথে মিলিত হয়ে কাবা শরীফ দোয়ার কাজে অংশগ্রহণ করেন। হজযাত্রী ৭ বার তাওয়াফ সম্পন্ন করে এবং যখনই হাজেরা আসওয়াদের মুখোমুখি হয় চুম্বন করে অথবা তাকিয়ে তাকবীর পাঠ করে। তাওয়াফ শেষে হাজি চলে যান মাকামে ইব্রাহিম আলাইহিসসালামের পিছনে। সেখানে ২ রাকাত নামাজ আদায় করেন। তারপর হাজি মুলতাজামের দিকে যান, যেটি হাজেরা আসওয়াদ ও কাবার দরজার মাঝখানে। সেখানে হাজি কাবার গায়ে লেপ্টে পড়ে তার শরীর, আত্মা ও অনুভূতি দিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে। সাফা মারওয়া হজের ঐতিহাসিক দৃশ্য। সৌদি সরকার মহান হারাম শরীফকে সম্প্রসারিত করেছে। এই বিশাল প্রকল্পের মাধ্যমে সাই করা স্থানটিকে হারামের ভিতরে নিয়ে আসা হয়েছে, যাতে হাজিরা সহজে ও পূর্ণ পবিত্রতার সাথে তাদের ইবাদত সম্পন্ন করতে পারে। হাজি সাফা ও মারওয়ার মধ্যে ৭ বার সাই সম্পন্ন করবেন। এটি স্মরণ করিয়ে দেয় ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী হাজেরা আলাইহিসসালামের সেই বেকুলতা, যিনি এই ২ পাহাড়ের মাঝে বারবার ছুটে বেরিয়েছিলেন তার শিশু ইসমাইলের জন্য পানির খোঁজে। এই পবিত্র ও চিরস্মরণীয় সময়ে সৌদি রাষ্ট্র সারা বিশ্বের ইসলামী দেশ থেকে আগত দলের প্রতিনিধিদের আন্তরিকভাবে স্বাগত জানায়। এই সৌহার্দ্যপূর্ণ বৈঠকের পর রাষ্ট্রের দায়িত্বশীলরা এসব প্রতিনিধি দলকে বিদায় জানান এক মহিমান্বিত দিনের প্রস্তুতির অংশ হিসেবে। ৯ই জিলহজ এটা হলো আরাফার দিন। সবাই ছুটে চলেছে আল্লাহর দিকে, আকাশ ও পৃথিবীর স্রষ্টা মহান রবের দিকে। সবাই মন, চোখ ও হৃদয়ে আল্লাহকেই খুঁজছে। হে আল্লাহ, আমি তোমার দিকে রওনা হয়েছি, তোমার কাছেই আশ্রয় চেয়েছি, তোমারই ওপর ভরসা রেখেছি। এটি সত্যিই এক স্মরণীয়, মনোমুগ্ধকর দৃশ্য। সূর্য উদিত হয় এবং হজযাত্রীরা আরও গভীর আন্তরিকতা ও ঈমান দিয়ে দোয়া করে। প্রাচীন ইতিহাস ও বর্তমানের ছবিগুলো যেন মিলেমিশে যায়। সবাই একই দিকে চলেছে, হাঁটছে কিংবা চড়ছে যানবাহনে। তরুণ হোক বা বয়স্ক, সবার লক্ষ্য একটাই, সৌহার্দ্যের ময়দান আরাফা, রহমতের পাহাড় জাবালুর রহমা। এই বিপুল জনসমাগম পরিশ্রমের পর এখন আরাফায় অবস্থান করছে। হাজার হাজার হজযাত্রী পৃথিবীর চারদিক থেকে এখানে একত্রিত হয়েছে একক ভূমিতে, যেখানে একসময় কিছুই ছিল না,
আজ তা মুসলিমদের সমাগমে মুখর, এক মহান আহ্বানে সাড়া দিয়ে। এটি সেই আহ্বান যা আল্লাহ কোরআনে এক দৃষ্টান্ত হিসেবে পেশ করেছেন, যা হয়ে দাঁড়িয়েছে আল্লাহর কালাম ও সত্য প্রতিশ্রুতির প্রতীক। হজ যাত্রীরা উঠছে জাবালুর রহমাতে, সবাই দোয়া করছে শান্তি, নিরাপত্তা ও করুণার জন্য। এই হলো হজের বিশাল দৃশ্য, চোখের দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত তাঁবু। প্রতি বছর মাত্র একবার এই পাহাড়ের চতুর্দিকে মিলিত হয় কয়েক লক্ষ মুসলিম, একটা ভাইয়ের মতো মিলন যা পুরো দুনিয়াকে শেখায় শান্তি, ভালোবাসা, সহানুভূতি, ভ্রাতৃত্ব ও সম্পূর্ণ সাম্য। এই পাহাড়ের ওপারে এবং বহু দূর থেকেও অগণিত হৃদয় ও চোখ এর দিকেই তাকিয়ে থাকে। এটি এক পবিত্র দিন, এক অনন্য দিন, যেদিনে মুমিন হৃদয় থেকে উঠে আসা দোয়াগুলো কবুল হয়। এটি শান্তির দিন, ভালোবাসার দিন, পরিচয় আর বন্ধনের দিন। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে এক মহাকাব্যিক দিনের অধ্যায় শেষ হয়। হজ যাত্রীরা প্রস্তুতি নেয় আরাফা থেকে মুজদালিফার পথে যাত্রার। সেখান থেকে তারা মিনার উদ্দেশ্যে রওনা হবে। হজ যাত্রীদের বহর চলতে থাকে, সবাই মুজদালিফায় পৌঁছে সেখানে রাত কাটায় ও পাথর সংগ্রহ করে জামারায় শয়তানকে নিক্ষেপের জন্য। 10 জিলহজ ফজরের পর এই বিশাল বহর মিনায় পৌঁছায় এবং প্রত্যেকে আকাবার জামারাতে বড় শয়তানকে পাথর নিক্ষেপ করে, এবং এর মাধ্যমে শুরু হয় ঈদুল আজহার অর্থাৎ কোরবানির ঈদের 3 তাশরিক দিনের সূচনা। মিনা, পবিত্র এই স্থানে ঈদের প্রথম দিন সকালের শুরুতেই হজ যাত্রীরা একে অপরকে শুভেচ্ছা জানায়, পরস্পরকে অভিনন্দন জানায়। এরপর তারা কোরবানির স্থানে যায়, যেখানে তারা আল্লাহর নামে পশু কোরবানি করে তার অনুগ্রহের স্বীকৃতি ও তার সত্য প্রতিশ্রুতির স্মরণে। এই দৃশ্য আমাদের ফিরিয়ে নিয়ে যায় হাজার বছর আগের সেই ত্যাগের ঘটনার কাছে, যখন ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্নে দেখেন তিনি তার সন্তান ইসমাইল আলাইসাল্লামকে কোরবানি করছেন। এটি ছিল স্পষ্ট পরীক্ষা। এই ঘটনায় হয়ে উঠেছিল ত্যাগের প্রতীক আর আল্লাহর আনুগত্যের সর্বোচ্চ নিদর্শন। এই মহান দৃশ্যের মধ্য দিয়ে হজের মূল কার্যক্রম শেষ হয়। হজ যাত্রীরা ইহরাম থেকে মুক্ত হন এবং বায়তুল্লাহ এর বিদায়ী তাওয়াফ অর্থাৎ তাওয়াফুল বিদা সম্পন্ন করেন। এরপর যেসব হজ যাত্রী হজের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগরী মদিনা মুনওয়ারায় যাওয়ার সৌভাগ্য লাভ করেননি, তারা এখন রওনা হন মদিনার দিকে। মদিনা, এই নামটি অন্তর, কানে ও হৃদয়ে প্রিয় এক নাম, কারণ এতে রয়েছে পবিত্র সেই স্থান যেটি আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মনোনীত করেছিলেন এবং যেখানে তিনি ইন্তেকাল করেছেন। মক্কা থেকে হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে কুবায় অবস্থান করেন এবং সেখানে 14 দিন ছিলেন। সেখানেই তিনি কুবা মসজিদ নির্মাণ করেন এবং সাহাবারা তার সঙ্গে নামাজ আদায় করেন। এরপর তিনি আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু এর ঘরে অবস্থান করেন, যেখানে তিনি তার মসজিদ ও বাসভবন নির্মাণ করেন। এটাই আজকের পরিচিত মসজিদে নববী। এটি এমন এক মসজিদ যা প্রথম দিন থেকেই তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত। মসজিদে নববী হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গড়া মসজিদ, যেখানে তিনি নিজ হাতে কাজ করেছেন এবং যারা এর নির্মাণে পরিশ্রম করেছে তাদের জন্য দোয়া করেছেন। এটি ছিল প্রথম ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। পরে সৌদি বাদশাহ আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ হারামাইন শরীফাইনের দায়িত্ব গ্রহণ করে মসজিদে নববীর ব্যাপারে গভীর মনোযোগ দেন এবং এই মহান প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন। সৌদি সরকার এই পবিত্র মসজিদের সম্প্রসারণে কোনো রকম কার্পণ্য করেনি, বরং এটিকে ইসলামী শিল্পকলার এক নিদর্শনে পরিণত করেছে, যা সারা দুনিয়ার মুসলমানদের জন্য এক দিক নির্দেশনা। হজযাত্রীরা মদিনায় কয়েকটি আনন্দঘন দিন অতিবাহিত করেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে সালাত আদায় করেন, তার প্রতি সালাম নিবেদন করেন এবং শহরের ঐতিহাসিক নিদর্শন ও গৌরবোজ্জ্বল স্মৃতিসমূহ পরিদর্শন করেন। এছাড়াও তারা দেখতে পান সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু এর কবরসমূহ এবং সেই সব প্রাচীন মসজিদসমূহ যেগুলো ইসলামী ইতিহাসের সাক্ষী। এর মধ্যে অন্যতম হল মসজিদে কিবলাতাইন। হজযাত্রীরা মদিনা ত্যাগের আগে শেষবারের মতো এই পবিত্র হারামে তাকান, বিদায় জানান প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যিনি সর্বশ্রেষ্ঠ বার্তা নিয়ে এসেছেন, যা ছিল গোটা মানব জাতির জন্য হিদায়াত। পরে হজযাত্রীরা আবারও জেদ্দায় ফিরে যান নিজ নিজ দেশে ফেরার প্রস্তুতি নিতে। আবারও বন্দরগুলোতে গতি ফিরে আসে, জাহাজগুলো হজযাত্রী পরিবহনের জন্য প্রস্তুত হয়। এটি এক সুন্দর বিদায়, ভ্রাতৃসুলভ, আন্তরিক। এই মুমিন ভাই ও বোনেরা সাড়া দিয়েছেন আল্লাহর দয়াময় ডাকে, ইব্রাহিম আলাইহিসসালামের সেই আহ্বানে, যা ডাকা হয়েছিল বহু শতাব্দী আগে, ইতিহাসের গভীর থেকে অজানার দিগন্ত পেরিয়ে। হজযাত্রীরা নিজ দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নেন
আল্লাহর দেওয়া হজের নিয়ামত ও ক্ষমা নিয়ে এবং আল্লাহর বাণীকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে।